আজকে তোমার হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি heading দাও অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল। আমরা বের করব এখন। এখানে কনসেন্ট্রেট করো আসমিতা। হ্যাঁ স্যার। কনসেন্ট্রেট করো এখানে। অক্সিডেশন নাম্বার অফ স্যার এটা পড়িয়ে দিয়েছিলেন স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো আমরা রুলটা শিখেছিলাম, আজকে অ্যাপ্লিকেশনটা শিখবো এখন। ধরো একটা কম্পাউন্ড আছে K4FeCl এর হোল 6, এটা পটাশিয়াম ফেরোসায়ানেট। তাহলে এই কম্পাউন্ডটার মধ্যে Fe হচ্ছে সেন্ট্রাল মেটাল। আমরা লাস্ট ক্লাসে পড়েছি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিস থাকে তাকে বলে কোঅর্ডিনেশন স্ফিয়ার, আর এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে মেটাল থাকে তাকে বলে সেন্ট্রাল মেটাল। আমাকে এখন বের করতে হবে এই সেন্ট্রাল মেটালটার অক্সিডেশন নাম্বার, এইটা। আচ্ছা কি করে বের করবো দেখো। বের করে তোমাদের রুল তোমার সাথে লেখা আছে। পটাশিয়াম হচ্ছে +1, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই যে সবসময় +1, কোথাও চেঞ্জেস হবে না, অল দ্য টাইম +1, পটাশিয়াম সোডিয়াম লিথিয়াম। তাহলে +1 × 4 প্লাস Fe হচ্ছে আননোন, Fe আননোন তাই এটা হচ্ছে x প্লাস। দেখো তুমি লাস্ট ক্লাসে রুলে লেখা ছিল যে নেগেটিভ লিগ্যান্ড হলে তার অক্সিডেশন নাম্বার হয় ম্যাগনিটিউড অফ নেগেটিভ চার্জ। নেগেটিভ লিগ্যান্ড হলে তার অক্সিডেশন নাম্বার হয় ম্যাগনিটিউড অফ নেগেটিভ চার্জ। তাহলে এখানে Cn টা হচ্ছে -1, Cn মাইনাস, দেখো নেগেটিভ চার্জ জায়গায় লেখা আছে Cn মাইনাস। তাহলে Cn টা নেগেটিভ চার্জ, কত নেগেটিভ? সিঙ্গেল নেগেটিভ, তাই এর হচ্ছে -1 × 6 equal to 0। টোটাল কম্পাউন্ডটার সামেশন অফ অক্সিডেশন নাম্বার ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, ডাউট থাকলে জিজ্ঞেস করো। আচ্ছা তাহলে এখানে আমার x ইকুয়াল টু বের হচ্ছে +2, তাহলে এই Fe হচ্ছে তোমার +2 অক্সিডেশন স্টেট। স্যার এটা তো আমাদের 11 এ যেটা করেছিলাম অক্সিডেশনের রিডাকশনের ওরকমই প্রায়। ওরকমই অনেকটাই, খালি এখানে ওরকমই ঠিকই বলেছো, ক্লাস 11 এর মতই তো পড়ছি, খালি এইটুকু জানতে পারছি লিগ্যান্ড গুলো আলাদা ভাবে শিখতে পারছি। লিগ্যান্ড সেখানে আগে শিখিনি, এখন লিগ্যান্ড শিখেছি আমরা। হ্যাঁ দেখো খাতায় লিগ্যান্ডের লিস্ট লিখে দেওয়া আছে, সেখানে নেগেটিভ লিগ্যান্ড, নিউট্রাল লিগ্যান্ড। নেগেটিভ মানে নিউট্রাল লিগ্যান্ডের অক্সিজেন নাম্বার 0 হয়। কারা কারা নিউট্রাল লিগ্যান্ড তার লিস্ট লাস্ট ক্লাসে লিখে দিয়েছি। আর নেগেটিভ লিগ্যান্ড যারা হয় তার হয় অক্সিজেন নাম্বার ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ নেগেটিভ চার্জ। এইগুলো নতুন, বাকিটা পুরো 11 এর কনসেপ্ট, একদমই তাই, ঠিক বলেছো শুন। আচ্ছা তুমি আরেকখানে কম্পাউন্ড করি আমরা, CO NH3 হোল 6 এই বাইরে Cl3, এই কম্পাউন্ড লিখলাম CO NH3 হোল 6 Cl। এই কোবাল্টের বের করব অক্সিডেশন নাম্বার, কি করে বের করব বলো। কোবাল্টের হচ্ছে X প্লাস অ্যামোনিয়া, একটা মলিকুল, একটা লিগ্যান্ড। তোমরা লিস্ট খুলে দেখো অ্যামোনিয়া কি লিগ্যান্ড, পজিটিভ নেগেটিভ না নিউট্রাল? নিউট্রাল। নিউট্রাল। আর সেখানে নিউট্রাল লিগ্যান্ডের অক্সিডেশন নাম্বার কি লেখা আছে? নিউট্রাল লিগ্যান্ড গুলোর অক্সিডেশন নাম্বার কি লেখা আছে? 0। 0। তাহলে এখানে অ্যামোনিয়া নিউট্রাল লিগ্যান্ড, তাই এটা 0। তাহলে একটা অ্যামোনিয়া 0, 6টা অ্যামোনিয়া 0 × 6 প্লাস Cl, Cl হচ্ছে মাইনাস, তাই Cl হচ্ছে -1 × 3, দ্যাট ইজ ইকুয়াল টু 0। জাস্ট সব অ্যাডিশন করে দিই পরপর। তাহলে এখানে বের হচ্ছে তোমার x ইকুয়াল টু +3 অক্সিডেশন নাম্বার। তাহলে এই কোবাল্টের মাথা লিখে দিলাম +3।
কোনো কষ্ট করতে আছে এগুলো? আমি শুধু এক একটা বুঝছি। আরেকটা কম্পাউন্ড এখানে লিখছি আমি, দেখো Ni H2O হোল 4 Cl2 বাইরে একটা Cl লিখেছি। এটা কি হবে তোমরা নিজেরা করো। +3 হুম, প্লাস তাই তো? আচ্ছা, নিকেল হচ্ছে X, ওয়াটার একটা কি লিগ্যান্ড? কি গো? alkali earth metal. ও, ওয়াটার একটা অ্যালকালাইন আর্থ মেটাল না না ওয়াটার? না 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 সরি সরি আই থিংক নিউট্রাল হবে। আচ্ছা, নিউট্রাল লিগ্যান্ড তাহলে কি হয়? 0 তাহলে ওয়াটার হচ্ছে 0 × 4 প্লাস Cl হচ্ছে -1 × 2 প্লাস বাইরে একখানা Cl তার -1 = 0। Cl Br F -1 হয়। স্যার তাহলে alkali metals এর -1 হবে তো? অ্যালকাইল মেটাল কোনটা এখানে? না মানে আমি বলছি অ্যালকাইল মেটাল এখানে কোনটা জিজ্ঞেস করছি। না কোনো তো নেই। না আমি জিজ্ঞাসা করলাম স্যার কি কখন হবে -1 আর কখন হবে +1, একটু আর একবার বলে দিন। কার বলছো? কার ক্ষেত্রে বলছো? আমাকে বলতে হবে তো। অ্যালকালি মেটাল বলছো একবার, আর বলছো +1 কার হয় স্যার? কি আরে বলছো আমি তুমি? দেখুন স্যার আপনি লিখেছিলেন অ্যালকালি মেটালের +1 অক্সিডেশন স্টেট হয়, কারেক্ট? লিখেছিলাম। এবারে এই কম্পাউন্ডটাতে এখানে কোনো অ্যালকালি মেটাল আছে? না স্যার নেই। অ্যালকালি মেটাল কারা সেটাও লিখে দিয়েছিলাম। একটু আগে নাম্বার 1 কম্পাউন্ডটা বের করো, তখনই বললাম একবার নাম্বার 1 কম্পাউন্ড এখনই করলে, যেটা নাম্বার 1 কম্পাউন্ড দেখো সেখানে পটাশিয়াম ছিল, তখনই বলে দিলাম যে এরা হচ্ছে সোডিয়াম লিথিয়াম পটাশিয়াম, এরা অ্যালকালি মেটাল, এদের সবসময় +1 হয়, সবসময় ফিক্স চেঞ্জেস হয় না। বুঝেছো? আর এই কম্পাউন্ডে কোনো অ্যালকালি মেটাল নেই। নিকেলটা আননোন, থার্ড ব্র্যাকেটের মধ্যটা বের করবো এই মেটালটা। আর আপনি Cl এর 1 কেন নিলেন -1? Cl এর তো -1ই হয়, Cl -C হয়, Cl মাইনাস, আয়নটা কি হয় Cl মাইনাস হয়, তাই -1। ও তাহলে এখানে বেরোচ্ছে x = +3। আজকে টার্ম 2 ক্লাসের সেকেন্ড দিন। তোমরা টার্ম 2 তে তোমাকে আমি যা পড়াবো, তুমি যে প্রতিদিনের পড়া প্রতিদিন না পড়ো, তাহলে কিন্তু তুমি অনেক প্রবলেমে পড়ে যাবে। রোজকার পড়া, রোজকার কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, বায়োলজি, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, যা যা সাবজেক্ট সব ভালো করে পড়বে, কম্পিউটার সায়েন্স যা আছে সব ভালো করে পড়বে, রোজকার পড়া রোজকার। না হলে তোমার কিন্তু তুমি মেকআপ করতে পারবে না, প্রেসার তৈরি হবে। তোমাকে আমি একদিনে কি হুহু করে সব সিলেবাস শেষ করে দিলাম? তা তো করছি না। তুমি সিলেবাস শেষ করে নিশ্চয়ই করবো তোমাকে পড়িয়ে। তুমি ভালো করে রোজকার পর রোজকার পড়বে, না হলে কিন্তু একদম কিছু করতে পারবে না। আর এই সমস্ত পড়তে হলে মানে প্রতিদিন 10 মিনিট পড়লেই পড়া হয়ে যাবে। সারা সপ্তাহে তোমাকে একদিন পড়াই, তুমি প্রতিদিন 10 মিনিট করে পড়বে কেমিস্ট্রি, তাহলে পড়া হয়ে যাবে। কিন্তু জমিয়ে রাখা শুরু করলে না, আর পড়তে পারবে না। তুমি যেই দিন জমানো শুরু করবে পড়বে না, একদিন স্কিপ করে যাবে পরের দিনের পড়াটার জন্য, তুমি সেই দিন থেকে না হয়ে শুরু করবে। আচ্ছা, En এর হোল 2 Br2
বাইরে SO4 ভেতরে কোবাল্ট, এই কোবাল্টের বের করব। আমাকে নিজেরা ভেবে চিন্তে বলো কি কি লিখবো এখানে। সৌরদীপ, সুশান্ত বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কি গো? দেখো এখানে কোবাল্টের বের করব। কোবাল্টের দাম হচ্ছে x প্লাস En মানে কোন কম্পাউন্ড হবে বলো? স্যার নিউট্রাল লিগ্যান্ড। En এর পুরো কথাটা, পুরো নামটা কি? ইএন স্যার, ওর পুরো নাম ছিল স্যার, আরে কি ছিল ভুলে গেলাম স্যার, ইথিলিন ডায়ামিন, ইথিলিন ডায়ামিন। তাহলে En টা হচ্ছে ইথিলিন ডায়ামিন নিউট্রাল লিগ্যান্ড। আচ্ছা, তাহলে নিউট্রাল লিগ্যান্ড মানে 0 হয় ইনটু 2, দুবার আছে। আর ব্রোমিনের কত হয়? -1 ইনটু 2 প্লাস সালফেটের কত হয়? -2। দেখো বোঝাচ্ছি আবার। কোবাল্টের x, En এ 0, নিউট্রাল লিগ্যান্ড খাতায় লিস্ট লেখা আছে, নিউট্রাল লিগ্যান্ড ইনটু 2 প্লাস ব্রোমিন হচ্ছে -1, দুখানা ব্রোমিন, তাহলে -1 ইনটু 2 প্লাস SO4 এর -2। কেন SO2 কেন হলো? আমরা আমরা ক্লাস 7 থেকে পড়ি SO4 2 আয়ন হয়। আর আমি তোমাদের রুলটা লেখা আছে যে কোন একটা লিগেন্ডের অক্সিডেশন নাম্বার ইজ ইকুয়াল টু নেগেটিভ চার্জ অফ the oxidation state, মানে -2 সালফেট SO4 2 Cl মাইনাস তো -1, Cl মাইনাস তাই -1, SO4 2 তাই তার -2 ইকুয়াল টু 0। তাহলে এখানে বের হচ্ছে x ইকুয়াল টু +4। এটা বুঝছো কিনা বলো? হ্যাঁ স্যার। স্বর্ণাভ, সৌরদীপ, সুশান্ত বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, আর দুটো কম্পাউন্ড করো। এটা কিছুই কঠিন নয়, খালি একদমই সিম্পল, খালি লিগ্যান্ডের লিস্ট জানতে হবে তাহলেই হবে। OX এর বল2, এখানে তোমার আছে Cu, আর এখানে তোমার আছে H2 এর বল2, এই বাইরে আছে Cl3। এখানে কপারের বের করব, নিজেরা একটু চেষ্টা করো। +7। +7। আচ্ছা, তাই কপারের হচ্ছে x, OX লিস্ট দেখো, OX মানে লেখা আছে অক্সালেট, অক্সালেটের -2 হয়, মানে দেখো এরকম লেখা আছে অক্সালেট আয়নটা, এটা হচ্ছে অক্সালেট আয়ন। তাহলে হাউ মেনি নেগেটিভ চার্জ ইজ देयर? 2 নেগেটিভ, তাই একটা অক্সালেটের হচ্ছে -2। অক্সালেট মানে হচ্ছে নেগেটিভ চার্জ লিগ্যান্ড, এরকম স্ট্রাকচার লেখা আছে খাতায়। তাহলে একটা অক্সালেটের -2, দুটোর জন্য ইনটু 2। ওয়াটার নিউট্রাল লিগ্যান্ড, the neutral ligand into 2 আর প্লাস Cl কত হয়? Cl -1 into 3 equal to 0। তাহলে এখানে বের হচ্ছে x equal to 2 2 4 প্লাস 7, মানে বেশি এসছে, ঠিক আছে, +7। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি যাই পড়ো, তোমাকে ফার্স্টে এই সেন্ট্রাল মেটালটা অক্সিডেশন নাম্বার বের করতেই হবে, আইদার আইউপিএসি নেম অর স্ট্রাকচার, জিওমেট্রি, হাইব্রিডেশন স্টেট, ম্যাগনেটিক বিহেভিয়ার যাই পড়বে, এটা কিন্তু ফার্স্ট স্টেপ। এই কোন একটা কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার বের করতেই হবে, নাহলে পরেটা বুঝতে পারবেন।
ঠিক আছে না? আচ্ছা, অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল তুমি বের করতে হয় পারলে। তুমি আরেকটা করো, নাম্বার 6। ধরো আমি এরকম দিয়েছি COF6 3 নেগেটিভ, একটা আয়ন দিলাম, এরকম একটা আয়ন দিলাম, তাহলে কিভাবে করবে দেখো এই সেন্ট্রাল মেটালটা। তাহলে এখানে কোবাল্ট, এটা CO মানে কোবাল্ট এর X প্লাস ফ্লোরিন এর হচ্ছে -1 ইনটু 6, এটা ইকুয়াল টু -2। -2 কেন বলো? এর আগে তো সব প্লাস ইকুয়াল টু 0 লিখেছিলাম, এখানে -2 কেন লিখলাম? আগেরগুলো সব নিউট্রাল ছিল, মানে কোনো চার্জ ছিল না কম্পাউন্ডে, এখানে চার্জ আছে। সো ইকুয়াল টু হোয়াট চার্জ ইজ দেয়ার, ইকুয়াল টু হোয়াট চার্জ ইজ দেয়ার। বুঝেছো? তাহলে x ইকুয়াল টু +3, কোবাল্টের x, এর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এরা সব -1 হয়, তাই এদের প্রত্যেকের হচ্ছে -1 করে লিখছি। f -1 ইনটু 6 ইকুয়াল টু -3। -3 কেন? এই কম্পাউন্ডের মধ্যে চার্জ দেওয়া আছে। আরেকটা করো, f FeCN এর হোল 6 3 মাইনাস, এখানে Fe বের করো, নিজেরা করো দেখি এটা। +3 +3, একদম ঠিক বুঝেছো। বাকিরা বলো। স্যার এক স্যার মিনিট করছি। +3 স্যার। আচ্ছা, Fe হচ্ছে x, CN হচ্ছে -1 ইনটু 6 ইকুয়াল টু -3, তাহলে x ইকুয়াল টু +3। ঠিক আছে, অক্সিডেশন নাম্বার বুঝতে কারণ অসুবিধা আছে কিনা বলো, তাহলে আমি পরেরটা এগোবো। কিন্তু পরেরটা না এগোনো স্যার, তখন তুমি বলতে পারবে না যে আমি সেটা বুঝতে পারিনি। না স্যার। কি আসলে বুঝতে পারোনি? না স্যার, বুঝতে পেরেছি, সেটাই বললাম। আচ্ছা ঠিক আছে, সুশান্ত। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো আমরা করব ভ্যালেন্স বন্ড থিওরি। হেডিং দাও ভিভিটি, ভ্যালেন্স বন্ড থিওরি। এটা পরে আমার কি লাভ হবে? From valence bond theory we can explain the geometry, hybridization, magnetic behavior, সেটা কি nature of the Hesper complex theory? সব জানতে পারবো। আমরা ভিভিটি থেকে জানতে পারবো জিওমেট্রি। সেটা কি ভেসপার থিওরির মতো হবে? না, এটা ভ্যালেন্স বন্ড থিওরি, হেসপার থিওরি না, এটা ভ্যালেন্স বন্ড থিওরি। দেখাচ্ছি, মানে ওই অরবিটাল এঁকে এঁকে করবো আমরা। আচ্ছা, আমি এই ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে একটা কম্পাউন্ডের, তোমার বোর্ড পরীক্ষাতে মেনলি কোশ্চেন এইখান থেকে কোশ্চেন থাকে, এটা অনেক ইম্পর্টেন্ট এবং খুব সোজা, মুখস্থ করতে হবে না কিছু, এখানে তুমি নিজেই বানাতে পারবে এখন।
দেখো একটা আমি কম্পাউন্ড লিখছি এখানে, COF6 3 নেগেটিভ, COF6 3 নেগেটিভ, এই কম্পাউন্ডটা আমরা ভিভিটি বের করব। ভিভিটি বের করার মানে কি বের করব, মানে লিখে রাখো কি ভিভিটি মানে আমরা বের করব তার জিওমেট্রি, স্ট্রাকচার, হাইব্রিডাইজেশন, জিওমেট্রি, হাইব্রিডাইজেশন এই সমস্ত বের করব। আচ্ছা তুমি স্টেপ বাই স্টেপ ফলো করো কি বলছি আমি। তোমাকে একটা কম্পাউন্ড দিয়েছে, দিয়ে কম্পাউন্ডটা দিয়ে বলছে এই কম্পাউন্ডটা জিওমেট্রি ড্র করো। তুমি তো তোমার নিজের ইচ্ছা মতো একটা সিও লিখে ছকরা লিখে করতে আঁকতে পারবে না, সবাই পড়তো কেমিস্ট্রি। তুমি সেখানে ফর্মুলা অ্যাপ্লাই করো, কনসেপ্ট অ্যাপ্লাই করো। আমরা কিন্তু ওই ভেসপার থিওরির হাইব্রিডাইজেশন স্টেট এটা পি ব্লকে পড়েছিলাম, সেটা দিয়ে করতে কোনোভাবেই পারবো না। ওটা ভেসপার থিওরি, দিস দ্য ভিভিটি ডিফারেন্ট। ফার্স্ট স্টেপ হচ্ছে এই সেন্ট্রাল মেটালটা অক্সিডেশন নাম্বার বের করা। তোমাকে যখন এই কম্পাউন্ডের স্ট্রাকচার জানতে চাইবে বা হাইব্রিডাইজেশন জানতে চাইবে তখন তুমি কি বের করবে, ফার্স্ট স্টেপে এই সেন্ট্রাল মেটালটার অক্সিডেশন নাম্বার। তাহলে বের করছি এখানে, অলরেডি বের করে ওখানে ট্রান্সফার দেখো, এটা এখনই করেছে একটু আগে। তাহলে এখানে x ইকুয়াল হয়ে যাচ্ছে +3, তাহলে আমি এর মাথায় +3 লিখলাম। তাহলে এই কম্পাউন্ডটার মধ্যে তুমি কিন্তু আমার সমস্যা খাতায় লিখবে আর বুঝবে, আমার সমস্যা খাতায় লিখে নাও এটা আগে, তারপর বুঝে নাও। এটা কোনো বোঝার কিছু নেই, তুমি বুঝে গেছো অলরেডি। তাহলে কোবাল্ট +3 আমাকে বলো এই অবধি কার কার বুঝতে অসুবিধা আছে, যে কম্পাউন্ডটা দিলে সেখান থেকে ফার্স্ট বের করতে হবে অক্সিডেশন নাম্বার, এটা কোনো বুঝতে অসুবিধা আছে? কি গো নেক্সট স্টেপ দেখো, এই যে সেন্ট্রাল মেটালটা আছে এটা হচ্ছে কোবাল্ট, এর মাথায় চার্জ আছে 3+, তাহলে এখানে লিখছি 3+, এই কোবাল্টে 3+, তাহলে এই কোবাল্ট 3+ এর আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব। এই কোবাল্ট 3+ এর কি করব, ইলেকট্রনিক কনফিগারেশন। আমরা এই ইলেকট্রনিক কনফিগারেশন ক্লাস 11 এ পড়েছি। 11 এ পড়ার পরে ক্লাস 12 এ তোমাকে কতদিন শিখিয়েছিলাম আমি, কোথায় শিখিয়েছিলাম বলতে পারবে? কিছুদিন আগে তোমাকে শিখিয়েছিলাম ইলেকট্রনিক কনফিগারেশন শিখ করতে। মনে নেই তাই তো? স্যার ইলেকট্রোম্যাগনেটিক সরি ইলেকট্রোম্যাগনেট না স্যার, এই কি বলে ওকে, কোঅর্ডিনেট মনে আসছে না স্যার। আচ্ছা তাহলে এখানে দেখো আমি সেন্ট্রাল মেটালটা লিখেছি কোবাল্ট, তার মধ্যে লিখেছি 3+। আমি তোমাকে অনেক আস্তে আস্তে বুঝে বুঝে বলবো, তুমি কিন্তু তোমার কাছে আমার এইটুকুই এক্সপেকটেশন যে নেক্সট ক্লাসে তুমি আমাকে বলবে না যে স্যার আমি তো কিচ্ছু বুঝতে পারিনি। যারা বলবে যে এটা কিচ্ছু বুঝতে পারেনি তার বাড়িতে কিচ্ছুটি পড়েনি সারা সপ্তাহ ধরে, তারা হচ্ছে ফাঁকিবাজ, তাদের পড়াশোনার ইচ্ছা নেই, তারা বাড়ির চাপে অনেক কষ্ট করে পড়ছে, নিজের থেকে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা পড়াশোনার নেই। আমি তোমাকে অনেক আস্তে আস্তে বলছি, এখানে তুমি সারা সপ্তাহ জুড়ে 7 days এইটুকু প্রিপারেশন নেবে। আমাদের তো সিলেবাস শেষ করা, তোমাদের তো পড়া রোজকার পর রোজকার পড়া, রোজকার পর রোজকার না পড়লে, আমি কিন্তু একবার কথা বারবারই বলছি, তুমি কোনোদিনও ভালো রেজাল্ট করতে পারবে না। আচ্ছা মানে এক্সকিউজ দিতে দেবে না যে না আমার ওই ছিল, আমার অমুক ছিল, স্যার ওই ছিল, আমি এক্সাম একসঙ্গে সব দিয়ে দেবো, এরকম বলা মানে কি বলতো, ফাঁকিবাজি শুরু হয়ে গেল শুরু থেকে। আচ্ছা কোবাল্ট 3+, কোবাল্ট 3+ আমরা ইলেকট্রিক কনভার্সন করব। কোবাল্ট 3+ এ করার যখন তুমি বের করেছো এখানে, তুমি আগে রাফে এমনি কোবাল্ট বের করো, তুমি ডিরেক্ট কোবাল্ট করবে না, তুমি আগে
নিউ নরমাল যে কোবাল্ট হয় প্লাস সাইন বাদ দিয়ে তার করো কোবাল্টের অ্যাটম নাম্বার হচ্ছে তোমার 27 দেখো তুমি পুরোপুরি লিখবে না মানে 1s2 2s2 করে লেখার দরকার নেই তুমি আপ টু আর্গন লিখে দাও মানে এ অবধি 18 হয়ে গেল আর্গন থার্ড অর্ডার মানে কি 18 অবধি হয়ে গেল আমার 18 এর পরে কি হয় তারপরে ফিলআপ হয় এখানে 4s আর 3d ইলেকট্রন ফিলআপ হয়ে গেছে কিন্তু 4s এ তারপরে 3d তে ইলেকট্রন ফিলআপ হয় আগে 4s তারপর 3d কিন্তু লেখার সময় আমরা 4s কে লিখব বাইরে 3d কে লিখব ভেতরে আমি আবার বলছি যখন আমরা কোনো একটা এলিমেন্টে ইলেকট্রনিক কনফিগারেশন করব তখন 27 আছে এর অ্যাটমিক নাম্বার তাহলে আমরা পুরো 1s2 2s2 করে শুরু করব না লিখতে আমরা আর্গন অবধি লিখলাম আর্গন মানে এখানে 18 কমপ্লিট হয়ে গেল আর তারপরে আমার এই চ্যাপ্টারের জন্য অনেক এইটুকুই লাগবে বুঝতে যে আর্গনের পরে লিখব 3d আর 4s কিন্তু ইলেকট্রন ফিলআপ করব আগে 4s এ তাহলে এই 18 এর পরে এখানে 4s এ দুটো থাকবে ইলেকট্রন তাহলে 20 হয়ে গেল আমার এখানে 27 তাহলে এখানে কত লিখব এই জায়গাটায় 18 প্লাস 2 কত হয় আর্গন মানে 18 তারপরে এটা 2 ফিল আপ করিস 18 প্লাস 2 কত হয় 20 এটা বলতে কত 10 মিনিট সময় লাগবে তোমরা এইকে বোঝাবো 20 প্লাস 2 কত হয় বোঝাবো কি এটা বুঝতে পেরেছো আর্গন মানে 18 আর এখানে দুখানা বোর্ড ফিল আপ করলাম 20 এটা বুঝতে পেরেছো কি 18 প্লাস 2 অ্যাড করে 20 হয় হ্যাঁ স্যার আচ্ছা এবারে দেখো আমার এখানে 27 তাহলে কতগুলো লেফট আছে ইলেকট্রন আরো 18 প্লাস 2 হলো 20 আর এখানে 27 মানে ইলেকট্রন কটা আছে আর এখনো স্যার 7 তাহলে এখানে মাথায় 7 লিখলাম এটা হচ্ছে কোবাল্টের ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন 3d7 4s2 তোমার কোনো রিপ্লাই নেই আমি বলতে পারছি না আচ্ছা তাহলে দেখো এখানে কোবাল্টের করলাম 3d7 4s2 এবার এখানে আছে কোবাল্ট 3+ তুমি ডাইরেক্ট কোবাল্ট 3+ করবে না আগে নিউট্রালটা কোবাল্টের করবে তারপরে এখানে 3+ এর করবে 3+ মানে কি তুমি ইলেকট্রন বাইরে থেকে বার করো তিনটে তাহলে 4s থেকে দুটো 3d থেকে একটা তাহলে কত হচ্ছে আর্গন 3d6 আর্গন 3d6 এটা কি আসলে বুঝতে পেরেছো স্যার হ্যাঁ বলো স্যার হুম স্যার স্যার ইলেকট্রন তো লাস্টে স্যার 3d অরবিটালটাই ঢুকছে স্যার তাহলে 4s থেকে কেন আগে বের করছে না আমরা 4s টা আমরা ইলেকট্রন ফিল আপ করছি লাস্টে 3d তে আমাদের সেখানে 4s লিখেছি বাইরে কারণটা হচ্ছে 3d থেকে 4s বাইরে আছে এনার্জি বেশি কম হতে পারে কিন্তু 4s বাইরে 4s থেকে বের করব এরকম কোনো কনসেপ্ট নেই যে আমি লাস্টে ঢোকালাম এখান থেকে বের করব 4s থেকে বের করব আগে কারণ 4s টা হচ্ছে পরের অরবিট আউটার মোস্ট ধরো এই 3d আর 4s এর মধ্যে আমরা ফিল আপ করছি ইলেকট্রন আগে 4s তারপরে 3d কিন্তু ইলেকট্রন বের করার সময় বের করব 4s থেকে আগে তারপরে 3d থেকে কেন কি না 4s টা হচ্ছে তোমার
আউটার মোস্ট শেল, বুঝেছো? তাই ফরেস্ট ইলেকট্রনকে আগে বের করছি। হ্যাঁ স্যার। আসমিতা, সুশান্ত বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা কোবাল্ট 3+ লিখেছি আর্গন 3d6, এইটুকু বুঝতে পেরেছি আমরা। আমি আবার বলে দিচ্ছি, তোমাকে এই কম্পাউন্ডটা দিয়েছে, এই কম্পাউন্ডটা আমরা ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে স্ট্রাকচার জিওমেট্রি বের করব। ফার্স্ট স্টেপটা হচ্ছে এই সেন্ট্রাল মেটালটার অক্সিডেশন নাম্বার বের করা। তাহলে কোবাল্ট 3+, তাহলে এর হচ্ছে তোমার, আগে আমরা কোবাল্টের করব। তুমি যারা এরকম করে ভাববে যে কোবাল্টের 27, 3+ মানে 24 দিয়ে করবে, তারা একদম ভুল করবে। তাই বারবার একটা কথাই বলছি, কোবাল্ট 3+ এর থাকবে ফার্স্টে কোবাল্টের বের করবে। তুমি আগে কোবাল্টের বের করবে, কোবাল্টের বের করানোর পরে তুমি তারপরে কোবাল্ট 3+ এ করবে। ইলেকট্রন ফিল আপ হবে লাস্টে 3d তে, কিন্তু বের করার সময় আমরা ফরেস্ট থেকে বের করবো আগে, তারপরে 3d কে বের করবো, কারণ ফরেস্টটা হচ্ছে আউটার মোস্ট শেল। যদি তুমি ধরো তুমি হচ্ছে এইটা, আর তোমার বাবা হচ্ছে তোমার থেকে এত ছোট হাইট, তাহলে কে বড়? তুমি বড় তো বাবা বড়? লম্বায় বড় হলে বড় হবে না, ঠিক আছে? ব্যাপারটা এরকমই ভাবো যে আমি সেখানে 3d আর 4s লিখছি, ওটা কিন্তু ভাববে না যে ইলেকট্রন লাস্টে ফিল আপ হলো তাই ইলেকট্রন এখান থেকে বের করবো, তা নয়, ইলেকট্রন বের করবো 4s থেকে আমরা। এবার দেখো আমরা এইটাকে আঁকবো, দেখো সব কি আছে এগুলো, 3d, 4s, 4p, এখানে আমি আঁকছি 4d। এই কোবাল্ট 3+ দিয়ে গিয়ে লেখাটা লিখেছি, এটাকে বক্স বক্স করে লিখবো, আমরা বক্স বানিয়ে লিখবো। d এর 5 ডিভিশন, 1 2 3 4 5, s এর তো একটাই অরবিটাল, p এর 3টে অরবিটাল, আর d এর 5 অরবিটাল, 1 2 3 4 5। স্যার বিবিটি একটু কনফিউজিং লাগছে, আর একটু বোঝাবেন? কিচ্ছু কোথায় কোন কোন পার্টটা কনফিউশন বলো? স্যার ওই ব্যালেন্সিং করাটা 3D 4S 4P ওইটা আমি করিনি না স্যার, তাই বললাম। তুমি এতক্ষণ কোথায় ছিলে? এখানেই আছি স্যার, আমার নেটটা না, অনেক ল্যাগ না, করছে আমি স্যার। বলছি এই পার্টটার উপর অবধি বুঝেছো তো? এই অবধি বুঝেছো তো? হ্যাঁ এখন চুপচাপ, আমি বলছি এই অবধি বুঝেছো তো? হ্যাঁ স্যার। এই এই আঁকাটা আছে বা বুঝতে পারছো তাই তো? হ্যাঁ স্যার, আঁকাটাই আমি বুঝতে পারছি না, আগেরটা আঁকাটা পোর্শনটা আমি বুঝে বলবো, গেল। একটু ওয়েট করো, আঁকাটা আমি বলবো, তুমি আমাকে বলো এই আঁকাটা আগে অবধি বুঝেছো কিনা বলো। না স্যার। আঁকাটা আগে অবধি বুঝেছো তো? হ্যাঁ আঁকাটার আগে বুঝেছি, ওই x + 3 অব্দি বুঝে গেছি। ব্যাস, এটা এটা বোঝাবো তো, এটা বোঝাচ্ছি, জাস্ট আঁকলাম, এবার বোঝাতে আমাকে দাও। আচ্ছা, এখানে আমি কিছুই আঁকিনি, কোনো কনফিউশন কিছু নেই, এখানে আমি 3d লিখেছি। আমাকে তুমি বলো যখন ইলেকট্রন এই লিখেছি এখানে, এখানে লিখেছি 3d, তারপরে কি আছে বলো? 4S। তাই 3d পরে 4s লিখেছি, এর পরে কি থাকতে পারে সেটা লিখেছি, 4p আর 4d, এগুলো থাকতে পারে কিন্তু ফাঁকা নেই। এখানে 3d আছে তাই 3d লিখেছি, 4s আছে এখানে 4s লিখেছি, কিন্তু এখানে 4s নেই, এখানটাই নেই, কিন্তু নিউট্রালটাই ছিল। আচ্ছা, এর পরে 4p আর 4d থাকবে, এরপরে কিন্তু ফাঁকা, এগুলো ফাঁকা বন্ধু। স্যার আমার কোশ্চেন আছে, এআর কোথায় থেকে আসলো? তুমি এতক্ষণ কোথায় ছিলে যখন এই আর বোঝাচ্ছিলাম? নেট অফ হয়ে গেছিল স্যার। ওহো, এখন বলছো কোনো বুঝতে অসুবিধা নেই, এরকম হলে তো মহা সমস্যা পড়ে যাচ্ছি আমি। এখানে কোবাল্টের হচ্ছে 27, হ্যাঁ কোবাল্টে 27 খানা ইলেকট্রন আমরা ফিল আপ করবো এখানে। আমরা 1s 2s থেকে শুরু করলে অনেক সময় লাগবে লিখতে, তাই ওকে ওকে আমরা ওকে সবকে বুঝেছি। মিলিয়ে
আমরা নিয়ারেস্ট নোবেল গ্যাস ধরে লিখেছি, সেটা হচ্ছে আর্গন 18, হুম, তারপরে 20 আর 27। ওকে স্যার। আচ্ছা, এই ভিভিটি গুলো কেমিস্ট্রির কোনো পেছনের কনসেপ্ট লাগবে না, এখনই ইনস্ট্যান্ট বুঝলেই হবে। এখানে 3 লিখেছি, তারপরে 4 লিখেছি, 4 লিখেছি, 4D। কম্পাউন্ড যাই থাক, যেখানেই থাক, তুমি এরকমটা লিখবে ফার্স্টে। এবার দেখো, আমার এখানে বলো, এখানে কোবাল্ট 3+ এ 3D তে ইলেকট্রন কয়টা আছে? 6 3D তে 6টা আছে। এখানে 3D তে 6টা আছে, তাহলে আমি এখানে 6টা ইলেকট্রন ফিল আপ করবো। এখানে আমি এখানে 6খানা ইলেকট্রন ফিল আপ করবো। আমরা ক্লাস 11 এ অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছি যে হুমস রুল। যারা পড়নি কিছুই, ধরো একদম ডিরেক্ট ক্লাস 1 থেকে 12 পড়ছো, যারা কিছুই আগে জানো না, তারাও এখন বুঝে নাও। এখানে 6খানা ফিল আপ করার জন্য তোমাকে আগে এক একটা ফিল আপ করতে হবে। এরকম 1 2 3 4 5, আমার কাছে 6খানা আছে, আমরা এক একটা ঘরে এক একটা বসাবো। তারপরে যে এক্সট্রা ইলেকট্রনটা, তাকে আমরা এখানে বসাবো। আমার এখানে 3d6 আছে, এই 6খানা ইলেকট্রন আমি এখানে ফিল আপ করবো। আমার এখানে 5খানা অরবিটাল আছে, এক একটা অরবিটালে এক একটা ইলেকট্রন ফিল আপ করবো, তাই ফিল আপ করেছে এখানে 1 2 3 4 5, 6টা আছে, তাই একজন এখানে দুটো, একটা করে দুজন আছে। এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর এখানে 4s 4p 4d তে ইলেকট্রন নেই, কিন্তু লিখতে হবে আমাকে এরকম করে ফাঁকা জায়গায়। তাহলে আমরা এটা কি করলাম? আমরা এটা কোবাল্ট 3+ এর ইলেকট্রনিক কনফিগারেশনটা আঁকলাম। এইটুকু খাতায় আঁকো আগে। আমরা এটা কোবাল্ট 3+ এর ইলেকট্রনিক কনফিগারেশন আঁকলাম। আমি আবার বলছি, এই কম্পাউন্ডটা দিয়েছে, এই কম্পাউন্ডটার সেন্ট্রাল মেটালের অক্সিডেশন নাম্বার বের করলাম +3। তারপরে কোবাল্ট 3+ এর এখানে ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছি, আর্গন 3d6। এইবারে একটা আঁকলাম। এখানে 3d তে ইলেকট্রন 5টা আছে, 3d তে ইলেকট্রন 5টা আছে, আর এখানে 4s এ 0, 4p তে 0, 4d তে 0, ফাঁকা ব্ল্যাঙ্ক। তোমার বাড়িতে 5টা বেডরুম ছিল, 5 বেডরুমস। সেখানে এক একটা ঘরে এক একজন লোক থাকে। এই ঘরে তুমি থাকো, তোমার এখানে তোমার দাদা থাকে, এখানে বৌদি থাকে, এখানে ঠাকুমা থাকে, এখানে বাবা থাকে, আর ঘর নেই। তখন বাবা আর মা একসঙ্গে এই ঘরটায় আছে, শেয়ার করে আছে ঘরটা। এক একজন লোকের এক একটা ঘর বানিয়েছিলে, কিন্তু কোনো কারণে ঘরের মেম্বার বেড়ে গেছে একজন। তখন তুমি আর ঘর বানানোর সামর্থ্য নেই, তাই একটা ঘরে শেয়ার করে আছো। কেমিস্ট্রি না কিছু কেমিস্ট্রি, বুঝেছো? ইয়েস স্যার। এবারে তাহলে এটা আমরা কোবাল্ট লিখেছি। কম্পাউন্ডে কিন্তু কোবাল্ট নয়, কোবাল্ট হেক্সা, এখানে 6খানা ফ্লোরিন আছে। কম্পাউন্ডে কিন্তু কোবাল্ট নয়, এখানে ফ্লোরিনও আছে। তাহলে এখানে ফ্লোরিনটাও এর সঙ্গে ওভারল্যাপ করবে। এবারে দেখাচ্ছি কিভাবে ওভারল্যাপ করবে। ফ্লোরিন এখানে ঢুকবে এসে, এবার এটা কোবাল্ট ছিল, এবারে ফ্লোরিন ওর সঙ্গে হাইব্রিডাইজ করবে, মানে ফ্লোরিন এসে ঢুকবে এখানে। এবারে দুখানা ঘটনা ঘটে। তুমি একটু জায়গা ফাঁকা রেখে লেখো, একটু জায়গা ফাঁকা রেখে দাও, দিয়ে পরের পেজে লেখো, একটা কথা লেখো যে কোন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তুমি লেখো না বোঝা বলবো, তুমি এখানটায় একটু ফাঁকা জায়গা রেখে দাও, মানে প্রায় আমি আরো 3-4টে স্টেপ করাবো এখানে, তুমি সেরকম করে ফাঁকা জায়গা করে লেখো এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আর এখানে লেখো উইক ফিল্ড লিগ্যান্ড, এই দুটো কথা লেখো, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড। এগুলো মানে কি বোঝাচ্ছি এখন। এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর উইক ফিল্ড লিগ্যান্ড
আমাকে এই কিছু জানতে হবে। কিভাবে মুখস্থ করবো? মুখস্থ করতে হবে না। তুমি এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড জায়গায় লেখো পাই বন্ডেড লিগ্যান্ড আর স্ট্রং ফিল্ড। স্ট্রং ফিল্ড হয় কি বলবো। তুমি আগে এইটুকু লেখো যে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড মানে হচ্ছে পাই বন্ডেড লিগ্যান্ড। পাই বন্ডেড মানে কারা? যেখানে তোমার ডবল বন্ড থাকে, ট্রিপল বন্ড থাকে, লোন পেয়ার থাকে। CO, NO, CN, অ্যামোনিয়া, ওয়াটার। দেখো CO তে C ট্রিপল বন্ড O, NO তে N ট্রিপল বন্ড O, CN এ C ট্রিপল বন্ড O, অ্যামোনিয়াতে লোন পেয়ার, ওয়াটারে লোন পেয়ার। যে সমস্ত লিগ্যান্ড তুমি শিখেছো আগে, যেগুলোতে লোন পেয়ার থাকে আর যেগুলো তোমার পাই বন্ডের লিগ্যান্ড হয়। পাই বন্ডের লিগ্যান্ড মানে কি? যে সমস্ত লিগ্যান্ডের মধ্যে ডবল বন্ড ট্রিপল বন্ড থাকে, সিঙ্গেল বন্ড বাদ দিয়েও ডবল বন্ড ট্রিপল বন্ড থাকে। যেমন অ্যামোনিয়া ওয়াটারে কিন্তু অনলি সিঙ্গেল বন্ড বা লোন পেয়ার ইজ দেয়ার, তাই তারা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। যারা পাই বন্ডের লিগ্যান্ড হয় তারা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়। পাই বন্ডের লিগ্যান্ড কারা? যেখানে ডবল বন্ড ট্রিপল বন্ড থাকে। পাই বন্ডের লিগ্যান্ড কারা? যেখানে লোন পেয়ার থাকে, ওয়াটার, অ্যামোনিয়া। দেখো CN মানে কিন্তু C ট্রিপল বন্ড N, NO মানে N ট্রিপল বন্ড O, CO মানে AC ট্রিপল বন্ড O। এটা কি বুঝেছো? Yes, sir. সবাই বুঝেছো এটা? হ্যাঁ স্যার। বুঝেছো কি এটা? তুমি আপাতত এইটুকু মনে রাখতে পারছো কি? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কারা? পাই বন্ডের লিগ্যান্ড। পাই বন্ডের মানে যেগুলো ডবল বন্ড ট্রিপল বন্ড থাকে। কি গো বলো একটু কথা। হ্যাঁ। উইক ফিল্ড লিগ্যান্ড কারা? দেখো ধরো বললাম F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, এটা তো উইক ফিল্ড লিগ্যান্ড। ঠিক আছে, এটা তো উইক ফিল্ড লিগ্যান্ড। তোমার এনসিইআরটি বইতে, তোমার যে এনসিইআরটি বইটা আছে বা তোমার যে মাইটি থিওরির বইটা আছে বা কম্প্রিহেনসিভ যে বইটা আছে, সেই বইয়ের একদম লাস্ট পেজের আগের দুটো পেজে দেখো লেখা আছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। সেখানে এই অর্ডারটা দেওয়া আছে। এখন আমাকে দেখতে হবে, তুমি পরে দেখে নেবে। সেখানে লেখা আছে কি স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। সেখানে লেখা আছে কারা কারা স্ট্রং ফিল্ড, কারা কারা উইক ফিল্ড। কিন্তু সেখানে লজিকটা লেখা নেই, একটা অর্ডার দেওয়া আছে যে এরা স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ড। সেই নামটা কি? স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। তোমার এনসিইআরটি বইতে একদম এই চ্যাপ্টারে যে শেষ যে পেজটা লেখা আছে তার আগের পেজে মাইটি থিওরি দেওয়া বইতে, ছায়া প্রকাশনীর বই বা কে যুগের যে বই আছে বা নতুনের যে বই আছে, সেই বইয়ের একদম লাস্টের এক দুটো পেজের আগে একটা লেখা আছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। সেখানে স্ট্রং ফিল্ড, উইক ফিল্ডের লিস্ট দেওয়া আছে। তুমি কি আমাকে বলো এইটুকু বুঝতে পেরেছো কিনা বলো? পাই বন্ডেড লিগ্যান্ড আর লোন পেয়ার আর বাকি সব উইক ফিল্ড। আচ্ছা, স্বর্ণাভ, সৌরদীপ, সুশান্ত বুঝতে পেরেছো? হ্যাঁ মানে হ্যাঁ স্যার। মানে স্যার যে স্ট্রং ফিল্ড হবে ওতে ডাবল বন্ড ট্রিপল বন্ড আর নাই তো লোন পেয়ার থাকবে, আর যেটা উইক ফিল্ড থাকবে ওতে সিঙ্গেল বন্ড থাকবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা খাতায় লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। মুছে দেবো? হ্যাঁ। বাগড়ে লিখেছো তো? এবারে বলো আমাকে, ফ্লুরিনটা স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড? স্ট্রং উইক ফিল্ড, সরি উইক ফিল্ড। তাহলে এফটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। এবারে এখানে লেখা শুরু করে দাও, এবারে এখানে কন্টিনিউ করো। এবার তুমি এই জায়গাটা লেখা কন্টিনিউ করো। এই জায়গায় তাহলে একটা কম্পাউন্ড লিখেছি
অক্সিডেশন নাম্বার লিখেছি, মিউট করো। সরি তারপরে স্যার। ড্রয়িংটা এঁকেছি, এরপর এখানে নিচে দেখো F minus is a weak field ligand, F minus is a weak field ligand, so no pairing takes place. তুমি এই জায়গাটা লিখে পড়ো, হ্যাঁ এখানে যেখানে ডায়াগ্রামে বলেছিলাম F minus a weak field ligand, so no pairing takes place. লিখেছো F minus a weak field ligand, so no pairing takes place. কি গো একটু রেসপন্স দিলে কি হয় বলতো, আমার একটু বড় এনার্জি থাকে। স্যার আমি রেসপন্স করছি না কেন কি এখানে অনেক বাইকটা বাজছে তো তাই। হ্যাঁ ঠিক হয়ে আছে, গেছে। বাকিরা তো রেসপন্স করতে পারে না, যারা বাকিরা ক্লাসে আছে তারা চুপচাপ বসে আছে, কোনো কথাই বলছে না আমার সঙ্গে। কি গো স্বর্ণাভ সরোজ চন্দ্র বসে বলো যে ইয়েস নো এটুকু করলেই একটু আমি এনার্জি পাবো, যেটা এই পড়াতে আমার হেল্প করবে। হ্যাঁ স্যার হয়ে গেছে স্যার। একটু কথা বললে এই পাশে যে পড়ায় তার সুবিধা হয় পড়াতে, তোমরা বুঝতে পারবে না সেটা যে আমি এখানে পড়াচ্ছি না, তোমাদেরকে দেখতে পাচ্ছি না অ্যাটলিস্ট। এবার তোমরা কথা বলে বুঝতে পারো, তোমার বলতে ভালো লাগে, তোমার কিছু কথাই বলছো না, আমি আর কি পড়াবো বলো। তাহলে এবার দেখো এই অবধি বুঝেছি, এবার লিখতে হবে এখানে F minus is a weak field ligand, so no pairing takes place. এই কথাটার মানে কি আমি বোঝাচ্ছি এখন দেখো। F minus is a weak field ligand, so no pairing takes place. লিখেছো, তার নিচে লেখো so আমি মুছছি এগুলো, so in COF6 3- complex, তোমরা লিখো কিন্তু এরকম করে আবার, so in COF6 3- complex। স্যার আপনি +3 তো মেনশন করেননি। তুমি কম্পাউন্ডটা যা লিখেছি লেখো, ওর তো অক্সিডেশন নাম্বার লেখা লেখা সমান আছে লিখে দিচ্ছি। ওকে। So in COF6 3- complex, so in COF6 3- complex, দিয়ে আমি আবার আঁকাটা আঁকছি 3D 4S 4P 4D 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 1 2 3 4 5, এটা 3D, এটা 4S, এটা 4P, এটা 4D। তুমি এটা আগে এঁকেছিলে আবার আঁকবে, কারণ আগেরটা শুধু কোবাল্ট 3+ এঁকেছিলাম, এরকম আঁকা ছিল আমার কোবাল্ট 3+। এখন এখানে F মাইনাস আসবে, আগে আমি শুধু এঁকেছিলাম কোবাল্ট 3+, এখন এখানে বাইক থেকে F মাইনাস আসবে, এইটা আমার আগে আঁকা ছিল, এরপরে F মাইনাসটা আসবে। এবারে F মাইনাসটার নেচারটা কি বললাম, উইক ফিল্ড লিগ্যান্ড। তোমাকে আমি এখন বোঝাচ্ছি উইক ফিল্ড মানে কি। আমরা বুঝে গেছি কারা কারা উইক ফিল্ড কারা কারা স্ট্রং ফিল্ড, এখন বলবো যে উইক ফিল্ড মানে কি। এখানে Fটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, তার মানে হচ্ছে তোমার বাড়িতে একজন গেস্ট এসেছে, সেই গেস্ট তুমি তোমার বাড়িতে এখানে আছো আরাম করে, তোমার বাড়িতে মেইন যে ঘরটা সেখানে 5খানা বেডরুম ছিল, তোমরা সেখানে জবরদখল করে বসে আছো, তোমরা সেখানে সব অকুপাই করে বসে আছো এখানে শেয়ার করে, আর বাকি চিলে কোঠা, স্টোর রুম, বাথরুম, ছাদের উপর কিছু জায়গা ফাঁকা আছে, তোমার মেন ঘরটা তোমরা দখল করে বসে আছো। এখন বাইরে থেকে দুর্বল লোক এসছে, বাড়িতে গেস্ট এসছে, তোমার বাড়িতে গেস্ট এসছে, গেস্টটা খুব দুর্বল, মানে অত তার কোনো ডিমান্ড নেই, অত ভালো নয়, এরকম ব্যাপার একটা। ও এটা উইক ফিল্ড, এখানে তোকে জায়গা দেবো না থাকতে, আমরা দুর্বল লোক,
তাই যেখানে জায়গা ফাঁকা সেখানে থাকবে f মাইনাস উইক ফিল্ড, দ্যাট মিন্স সে যেখানে জায়গা ফাঁকা সেখানে অকুপাই করবে। তাই এখানে জায়গা ফাঁকা, এখানে একটা f ঢুকে যাবে এরকম করে f। এই দুটো মানে কি, f মাইনাস 2 ইলেকট্রন, 2 ইলেকট্রনস আর অকুপাইং হিয়ার। এখানে একটা f ঢুকবে, এখানে একটা f ঢুকবে, এখানে একটা f ঢুকবে, বুঝা যাচ্ছে? আমার 3D তে 5টা ঘরে আগে থেকে কোবাল্টের ইলেকট্রন ভরে বসে আছে। এর উইক ফিল্ড লিগেন্ডের মানে হচ্ছে সে 3D কে ডিস্টার্ব করবে না। 4s 4p 4d যেগুলো ভ্যাকেন্ট অরবিটাল সেখানে f মাইনাস গুলো এসে অকুপাই করবে। এক একটা ঘরে এক একটা ফ্লোরিন থাকবে, বিকজ এক একটা অরবিটাল ক্যান অকুপাই বাই two ইলেকট্রন। f মাইনাস having 2 electrons, that's why এক একটা ঘরে এক একটা ফ্লোরিন থাকবে। we have total 6 ফ্লোরিন, তাহলে 1 2 3 5 আর এখানে 6, 6খানা ফ্লোরিন ঢুকলো। এখানে বুঝতে অসুবিধা বলো আমার কোন জায়গাটা? স্যার আমার না একটা কনফিউশন আছে। কনফিউশনটা হচ্ছে এইটাই যে যেখানে আমার ফাঁকা জায়গাটা ছিল ফ্লোরিনটা ভীষণ দুর্বল লোক, মানে গরিব লোক, সে যেখানে যেখানে ফাঁকা ফুটপাতে, পার্কে ধারে, পোলের নিচে, বাথরুমে, স্টোর রুমে, এই সমস্ত জায়গায় আছে। এইটুকু না না কনফিউশন। না, ওইটা কনফিউশন নয় স্যার, আমরা তো স্যার এফ এর মাথায় মাইনাস লিখি, একটা মাইনাস লিখি তো এখানে মাইনাস মানে হচ্ছে 2 ইলেকট্রনস আর দেয়ার। আচ্ছা ঠিক আছে। তো এই জন্যই দুখানা ফ্লোরিন ঢুকেছে, মানে এক একটা ফ্লোরিন দুটো ইলেকট্রন, তাই এরকম করে 1 2 3 4 5 6 ঢুকেছে। যেখানে যেখানে ফাঁকা সেখানে ঢুকেছে। বুঝেছো এবারে? হ্যাঁ স্বর্ণাভ সরতি বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, একে নাও। একে নিলাম স্যার। তোমাকে হয়ে আমি গেছে। যা পড়াবো তার বাইরে তোমার পৃথিবীতে কোনো কোশ্চেন আসবে না। তাহলে এটা আমার কিসের আঁকলাম? এটা কমপ্লেক্সের আঁকলাম। এই কমপ্লেক্সটা হচ্ছে COF6 কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা COF3 কমপ্লেক্স, এটা আঁকলাম আমরা। তাহলে এই কমপ্লেক্সটাকেও এখান থেকে এই অবধি একখানা s, একটা s অরবিটাল, তিনখানা p অরবিটাল আর দুখানা d অরবিটাল পার্টিসিপেট করেছে। For this hybridization 1s 3p and 2d, তাই sp3d2 হচ্ছে হাইব্রিডাইজেশন। এইটা করতে আমার কি লাগে বলো তো? সিম্পল, জানতে হচ্ছে লিগ্যান্ডটা স্ট্রং কি উইক, ব্যাস, আর কিছু নয়। তাহলে লেখো এটা হচ্ছে আমার হাইব্রিডাইজেশন, sp3d2। জিওমেট্রি অক্টাহেড্রাল, এটা পিউডকে পড়েছিলাম, অক্টাহেড্রাল sp3d2। মানে স্যার এইটা প্রসেস হয়ে গেল ভিবিট, মানে ভ্যালেন্স বন্ড থিওরি থেকে লিগন্যান্ডস এর হাইব্রিডাইজেশন বের করা। ব্যাস একদম। তাহলে sp3d2 জেনে গেলাম আর অক্টাহেড্রাল জেনে গেলাম। তাহলে জানতে পারলাম এখান থেকে হাইব্রিডাইজেশন, জিওমেট্রি, আর কি জানতে পারলাম? এই যে কমপ্লেক্সটা এখানে এঁকেছি, এই কমপ্লেক্সটাকে বলছি আউটার অরবিটাল কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা কি নাম দিচ্ছি?
আউটার অরবিটাল কমপ্লেক্স। হয় আউটার অরবিটাল, কারণ এখানে এই ভেতরে 3D কোনো হাইব্রিডেশন টেক পার্ট করেনি, বাইরের ডি 4D করেছে, তাই একে বলছি আমরা আউটার অরবিটাল কমপ্লেক্স। আমি তোমাকে আরেকটা করাবো না, সব ক্লিয়ার হয়ে যাবে। এখানে আউটার 4D টা হাইব্রিডেশনে টেক পার্ট করলো, তাই একে বলছি আমরা আউটার অরবিটাল কমপ্লেক্স। এখানে আউটার 4D পার্টিসিপেট ইন হাইব্রিডাইজেশন, তাই একে বলছি আমরা আউটার অরবিটাল কমপ্লেক্স। ঠিক আছে? Yes, sir. এই কম্পাউন্ড থেকে এস একটা, তিনটে পি, দুটো ডি, বাইরের ডি 4D, আউটার মোস্ট ডি, তাই এটা আউটার অরবিটাল কমপ্লেক্স। জানতে পারলাম। নাম্বার 4, এটা তো ভিভিডি থেকে জানতে পারছি, কিন্তু আমরা এই ভিভিডি থেকে এই যে এখানে এঁকেছি, এটা হচ্ছে হাইব্রিডাইজেশনের এক্সপ্রেশনটা এই জায়গাটাই। তো এখানে দেখো ইলেকট্রন গুলো আনপেয়ার আছে, দেখো 1 2 3 4, देयर आर 4 আনপেয়ার ইলেকট্রন। এর নাম হচ্ছে প্যারাম্যাগনেটিক, এটা তোমার প্যারাম্যাগনেটিক, এটা নাম হচ্ছে প্যারাম্যাগনেটিক কমপ্লেক্স। স্যার এক মিনিট স্যার, প্যারাম্যাগনেটিক কখন হয় ফেরো আরেকবার বলবেন স্যার, আমি ভুলে গেছি এটা। যখন কিচ্ছু ভরার নয় তো এখানে, এটার কোনো আগে কিছু জানার দরকার নেই, তুমি একদম ডিরেক্ট ক্লাস 1 থেকে ক্লাস 12 এ বুঝতে পারবে। কিচ্ছু ভোলার মনে রাখার কোনো ব্যাপারই এখানে নেই। এই আমি এখানটা শুধু দেখবো, এখানে দেখো 1 2 3 4, these electrons are unpaired, এখানে আমাদের পেয়ারিং করে আছে, কিন্তু এই সিঙ্গেল ইলেকট্রনস are paired, that's this is called the paramagnetic। যখন এরকম সিঙ্গেল ইলেকট্রন থাকে, একা একা থাকে, পেয়ারিং করে থাকে না, তখন তাকে বলে প্যারাম্যাগনেটিক কমপ্লেক্স টাইপ। ওকে স্যার, মানে যখন ইনার অরবিটালস এ 4 অরবিটাল কিচ্ছু দেখছি না আমরা, ইনার আউটার কিছু দেখছি না আমরা, এই জায়গাটা দেখছি, জায়গাটা যেখানে করেছে, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে 2, এখানে 2, বাট এখানে সিঙ্গেল, এখানে সিঙ্গেল, এখানে সিঙ্গেল, এখানে সিঙ্গেল, এখানে ডাবল। যদি এই হাইব্রিডেশনের মধ্যে যদি সেখানে সিঙ্গেল ইলেকট্রন থাকে, তাহলে প্যারাম্যাগনেটিক হবে। ওকে হ্যাঁ স্যার, সিঙ্গেল থাকলে প্যারাম্যাগনেটিক। জিওমেট্রি, হাইব্রিডাইজেশন, আউটার অরবিটাল, প্যারাম্যাগনেটিক। আচ্ছা, এখানে ইলেকট্রন গুলো পেয়ারিং করলো না, উইক ফিল্ড লিগ্যান্ড বলে। দুর্বল হলো, যেখানে থাকা সেখানে থাকলো। স্ট্রং হলে কি হতো, এর ঘাড় ধরে স্ট্রং লোক আসতো, এখানে নরমালি গেস্ট আসতো, খুব স্ট্রং, একা একা থাকবি, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে, এর ঘাড় ধরে নিয়ে এসে এখানে বসাতো, এর ঘাড় ধরে নিয়ে এসে এখানে বসাতো, যে এই বললো ফাঁকা করে দিত, এখান থেকে দেখা শুরু করতো। যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হতো, তাহলে এই লোকটা ঘাড় ধরে নিয়ে এসে এখানে ঢোকাতো, দিয়ে ও যে আসতো বাইক থেকে বেস্ট এখানে থাকতো। এখানে এফটা দুর্বল বলে, উইক ফিল্ড বলে ওটা করতে পারেনি, যেখানে ফাঁকা জায়গা সেখানেই আছে। তাই এখানে ইলেকট্রন মানে পেয়ারিং হয়নি, তাই এটা হচ্ছে হাই স্পিন কমপ্লেক্স। তাই এটা হচ্ছে আমার হাই স্পিন কমপ্লেক্স, ওটা পেয়ারিং করেনি 1 2 3 4, এটা হাই স্পিন কমপ্লেক্স। হাই স্পিন কমপ্লেক্স, হাই স্পিন মানে হচ্ছে তোমার স্পিন ফ্রি কমপ্লেক্স, স্পিন ফ্রি। এগুলো খাতায় পয়েন্টে লেখো, তোমার পরীক্ষায় এরকম থেকে কোশ্চেন করবে, সমস্ত তুমি যে কোনো কম্পাউন্ড দিয়ে তোমাকে এগুলো জিজ্ঞেস করবে ওরা। হাইব্রিডাইজেশন, জিওমেট্রি, আউটার অর ইনার, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, হাই স্পিন, লো স্পিন জিজ্ঞেস করবে। এটা হাই স্পিন কেন, এখানে কোনো পেয়ারিং হয়নি, বাইরে থেকে লিগ্যান্ডটা উইক বলে এখানে কোনো পেয়ারিং হয়নি।
এইটুকু ভালো করে বুঝিয়ে লিখে নাও খাতায়। আমি তোমাকে পরে একটা কম্পাউন্ড দেখাচ্ছি, আর একটা কম্পাউন্ড যেখানে স্ট্রং ফিল হয়, যেখানে বাইরে থেকে যে বাড়িতে তোমার গেস্ট আসবে সে তোমার ঘাড় ধরে ঢুকাবে একটা ঘরে। বুঝেছো? হ্যাঁ স্যার। খাতায় লিখে নাও এটা। হয়ে যাবে স্যার। বুঝেছো? এটা বুঝেছো তো? হ্যাঁ স্যার। তুমি তোমাদের প্রিভিয়াস এর কোশ্চেন দেখো, যে তোমাদের বইটা আছে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ তুমি খুলে দেখো, দেখবে সমস্ত কোশ্চেন ভিডিও থেকে এসেছে, সব কোশ্চেন ভিডিও থেকে এসেছে, সমস্ত কোশ্চেন। আমি আরেকখানে করছি, FeCl whole 6 4 মাইনাস, নিজের আগে বের করো অক্সিজেন নাম্বার আয়রনের। +2 +2, তাহলে +2 এসে এটা। এবারে এখানে কি করবে, Fe2 এ ইলেকট্রনিক কনফিগারেশন করবে, তাই তো? আচ্ছা, এবারে করো আর্গন 18, আগে নিউট্রাল করে নিয়ে আগে দাঁড়াও। আর্গন Z = 26, আর্গন মানে কত, 3 18 হয়ে গেল, 3d এখানে 4s 26, ছখানে একটু আছে এখানে, মানে 26 খানা আছে এখানে, 18 +2 আর এখানে 6। তাহলে এটা রাফে করবো, রাফে পেছনের পেজে করে নেব জায়গাটা, আর আমরা তো খুব দুর্বল 11 কনসেপ্টে, করে নিলাম এটা। তারপর এখানে করব 3d6, 4 এর সুযোগ লাগে ডিভাইড 2 প্লাস তো এখানে। তারপরে আমরা এখানে আঁকবো ড্রয়িংটা 1 2 3 4 5, এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p, আর তোমার এটা হচ্ছে 1 2 3 4 5, এটা 4d, এটা 4p, এটা 4s, এটা 3d, 3d 4s 4p 4d। স্যার ফি এর মাথায় 2+ কেন আসলো? হে ভগবান, তোমার খালাতে এখন নিজেই করেছো একটু আগে, যেখানে হেডিং লেখা আছে অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল, ও নিজেই করেছো, আমি করে দিই, নিজেই করে বলেছো আমাকে, আমি একদম করে দিই। ও অক্সিডেশন নাম্বার ফাইন্ড করলাম, ঠিক আছে। তাই 2 প্লাসের এভাবে করে আনলাম, তাহলে এখানে এই 6টা লিখলাম 1 2 3 4 5 মানে 6। করেছো এই অবধি?
হ্যাঁ স্যার। এবারে লিস্টে দেখো সিএন আছে এখানে সিএন। আমাকে বলো সিএনটা স্ট্রং ফিল্ড না উইক ফিল্ড? স্ট্রং ফিল্ড। তাহলে এখানে নিচে লেখো, এর নিচে লেখো Cn minus is a strong field ligand, strong field ligand, তাই ঘাড় ধরে আমাদেরকে সবাইকে একটা ঘরে নিচে ঢোকাবে। সো a Cn যে strong field ligand, so pairing will takes place, pairing হবে, এক একজন ঘরে একজন থাকতে দেবে না, ও নিজে থাকবে এসে, এত স্ট্রং ও। Cn minus is strong field ligand, so pairing will take place, pairing হবে এখানে। হ্যাঁ স্যার লিখলাম। যেরকম করেছো এরকম করে লেখো। এবারে আমি কি বলবো, ইন, এবারে লেখো ইন, নতুন করে লেখো। সো ইন AbCl এর হোল 6 মাইনাস কমপ্লেক্স দিয়ে এই ড্রয়িংটা আবার করো। এখন এখানে Cn ঢুকবে এসে, তাহলে Cn কি করবে এখানে দেখো, এখানে তাকাও আগে আমার দিকে, এই কমপ্লেক্স এখন আঁকবো। এটা Ap ছিল নরমাল, Fe2+ ছিল এটা। Cn টা স্ট্রং ফিল্ড, তাই Cn কি করবে, Cn তো স্ট্রং, মানে জিম টিম করে এসছে আমাদের বাড়িতে। তুমি এখানে বসে আছো তো, তোমার বাড়িতে এসে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখানে বের করবে, দিয়ে এখানে ঢোকাবে নিয়ে এসে। তোমার বাড়িতে এসে তোমার বাড়ির লোককে ঘাড় ধাক্কাতে বের করবে, দিয়ে এখান থেকে ঢোকাবে নিয়ে এসে, দিয়ে পেয়ারিং করালো। দেখো, দিয়ে এক একটা ঘরে এক একজন না, এক একটা দুজন করে থাকতে দিল, আর নিজে নিজে এখান থেকে থাকা শুরু করলো, নিজে এখান থেকে থাকা শুরু করলো, নিজে এখান থেকে থাকা শুরু করলো, এখান থেকে থাকা শুরু করলো, এই জায়গা থেকে। এখানে একটা Cn, এখানে একটা Cn, ছখানা Cn আমার এখানে, আমি ছখানা ক্লিয়ার করেছি এখানে আমি। 1 2 3 4 5 6, এটা বুঝলে কিনা বলো? মানে এখানে অ্যাজ দে আর স্ট্রং ফিল্ড, তাই এখানে কোনো কি বলবো আনপেয়ার থাকবে না, সবাই একসাথে পেয়ার করে থাকবে এখানে। আনপেয়ার থাকবে তা নয়, তোমাকে থাকতে বাধ্য করালো, ঘাড় ধরে নিয়ে ওখানে ঢোকালো, একদমই তাই। দিয়ে ওই Cn টা থাকবে এখানে, এই দুটো ভাগ ভাগ করে দিল যাতে এখানে Cn থাকতে পারে, বুঝেছো? হ্যাঁ, তাহলে হাইব্রিডেশন কি হয়েছে বলো এখানে? এখানে হচ্ছে sp3d2, হ্যাঁ, sp3d2। কোথায় SN2 হয়েছে? আমার তো দিকে ফাঁকা এখানে বাইরে, এর ভেতরে দিকে ঢুল হয়েছে, শুরু হয়েছে কোথা থেকে বলো? এখানে হবে sp3। sp আরে ভাই কি বলছো, আমার এখানে তো এখান থেকে Cn ঢুকছে, d তে ডিরেক্ট ঢুকবে d কে, তাহলে এখানে d ডিরেক্ট কত, তাহলে d2 sp3 বলো? তোমরা বুঝতেই পারছো না। হ্যাঁ স্যার, আমার মানে এখানে দুটো হ্যাঁ d স্যার আছে বুঝতে ইলেকট্রন Cn, দুটো d, একটা s আর তিনটে p, এটা ভেতরে d, তাই d2 লিখেছি, ভেতরে d আছে, বাইরে d কিন্তু নয়। আগেরটার সঙ্গে ডিফারেন্স বুঝতে পারলে? আগেরটা উইক ফিল্ড ছিল বলে এখানে কিছু চেঞ্জেস হচ্ছিল না, বাইরে থেকে যেটা ঢুকছিল, তাই সেখানে হয়েছিল sp3d2, বাইরে দুটো d ছিল, এখানে বাইরে দুটো ফাঁকা, এখানে লাগছে না এখানে ঢুকতে, আমার ভেতরে ঢুকেছে d তে, এখানে ভেতরে d তে ঢুকেছে। এটা হচ্ছে ইনার অরবিটাল কমপ্লেক্স, ইনার 3d পার্টিসিপেট ইন ফর হাইব্রিডাইজেশন।
বুঝতে পারোনি তাই তো? না স্যার বুঝতে পেরেছি। ভেতরের ডি করেছে পার্টিসিপেট, ভেতরে 3D বাইরে 4D। উইক ফিল হয়েছিল আগে, বাইরে করেছিল, এখন তো ভেতর এখানে শুরু হয়েছে হাইব্রিডাইজেশন। ডি তে দুটো, এস এ একটা, তাই একটা এস, ই তে তিনটে পি। ডি তে দুটো তাই ডি2, একটা এস তাই একটা এস, 1 2 3 পি তাই পি3। বুঝতে পারলে তাই তো? বুঝেছি স্যার। হ্যাঁ স্যার পেরেছি স্যার। আচ্ছা, হাইব্রিডাইজেশন D2sp3 লেখো। জিওমেট্রি অক্টাহেড্রাল, সে sp3d2 হোক আর D2sp3 হোক, দু ক্ষেত্রে অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল বাইরে হোক, দু ক্ষেত্রে কিন্তু অক্টাহেড্রাল জিওমেট্রি। আর কি আমি উপরে লিখছি, এখানে জায়গা যেমন নেই, আমি উপরে লিখছি ইনার অরবিটাল কমপ্লেক্স। ইনার অরবিটাল কমপ্লেক্স। আর কি জানতে পারছি এখানে? দেখো ইনার Diamagnetic. অরবিটাল। আর কি জানতে পারছি? নো, Dia- দেখো এখানে নো Diamagnetic. ইলেকট্রন, নো আনপেয়ার্ড ইলেকট্রন, তাই ডায়াম্যাগনেটিক। No unpaired electron, so this is diamagnetic. আর জানতে পাচ্ছি ইলেকট্রন ফ্রি নেই, আগে লিখেছিলাম স্পিন ফ্রি কমপ্লেক্স, এখন লিখছি স্পিন পেয়ার কমপ্লেক্স। স্পিন পেয়ার কমপ্লেক্স or low spin complex, spin pair or low spin complex। স্যার ফেরোম্যাগনেটিক কবে হবে? না কোনোদিনও হবে না, এখানে অনলি ডায়া আর প্যারা। ফেরো তো সলিউশনে পড়েছে, এটা আলাদা জিনিস। ওকে। হাইব্রিডাইজেশন, জিওমেট্রি, ইনার অরবিটাল কমপ্লেক্স, নো আনপেয়ার্ড, ডায়াম্যাগনেটিক। এখানে দুটোই পড়ো, প্যারা আর ডায়া। আনপেয়ার থাকলে প্যারা, না থাকলে ডায়া। আর স্যার হয়ে এখানে গেছে। ইলেকট্রন গুলো স্পেয়ার হয়ে গেছে। স্যার আরেকটা দিন। মানে স্যার দিচ্ছি। এর জন্য, মানে স্যার এর জন্য আমাকে সবার ইলেকট্রনিক কনফিগারেশনটা মনে রাখতে হবে, ওইটা কি গিভেন থাকবে? না, তোমাকে তো কমপ্লেক্স দিয়ে জিজ্ঞেস করা হয়েছে, তোমাকে তো নিজেকে করতে হবে এগুলো। এই জন্য তোমাকে 1 থেকে পড়ে পড়ে 11 12 ওঠে। তুমি তো ডিরেক্ট একদম 12 ভর্তি হয়েছো না, সেটা সমস্যা তোমার হয়ে গেছে। এই জন্য তো 1 2 3 4 করে করে গভর্নমেন্ট ডিফারেন্ট এডুকেশনাল কমিশন এরকম করে বের করেছে যে একটা বাচ্চাকে 1 থেকে পড়ে পড়ে 12 উঠতে হবে। এবার তুমি সেখানে এক চান্সে 12 পড়ো, তাহলে সমস্যা সেখানে। বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে কিন্তু ডিরেক্ট 12, তোমার আগের কোনো কনসেপ্ট তোমার কিছু নেই। ইলেকট্রনিক কনফিগারেশন ক্লাস 11 এ পড়েছো, ক্লাস 10 এ পড়েছো, অ্যাটমিক নাম্বার ক্লাস 7 এ পড়েছো, 8 এ পড়েছো, 9 এ পড়েছো। অ্যাটমিক নাম্বার গুলো প্রতিটা এলিমেন্টের। এবার তুমি 6 7 8 9 10 11 ছ বছর পড়োনি, ডিরেক্ট 12 এ পড়ছো, একদম মনোযোগ মুখস্থ করতে হবে। একটু কষ্ট হচ্ছে এই জন্য, বুঝছো অস্মিতা? হ্যাঁ স্যার। দেখো এর হাতে গোনা তো কটাই মাত্র, তুমি তো জাস্ট ওই 21 থেকে 30 মুখস্থ হয়ে যাবে তোমার। তুমি এইটুকু মনে রাখবে গো, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক অবধি, ব্যাস। এ 21 আর 30 নখানা মনে রাখা হয়ে যাবে। এই নখানা এনে মনে রাখবে, ব্যাস হয়ে গেল।
স্যার হয়ে গেছে। স্যার 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 হ্যাঁ আমার না স্যার রিকোয়েস্ট আছে, আপনি একটু ক্লাসটা স্যার 4টা থেকে স্টার্ট করতে পারবেন? কেন কি 6টা থেকে আমার ল ক্লাস স্টার্ট হয়ে গেছে আবার। হ্যাঁ জানি তো, ভীষণ সমস্যা ল ক্লাস নিয়ে, জানো তো। আচ্ছা ঠিক আছে, শুরু করে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ স্যার। আমরা মাঝখানে ওরা আমরা শুরু করছি 4:15 থেকে, তাই না? হ্যাঁ ঠিক আছে, 4:15 থেকে জয়েন বলেই হবে। নেক্সট একটা হ্যাঁ কথা বলবো, A9CN হোল 4 2 নেগেটিভ, এটা নিজেরা করো, আমি বলে দেবো না, স্টেপ আপনি বাই তো স্টেপ স্যার নিজে করো। আপনি স্যার ও জাস্ট ইলেকট্রনিক কনফিগারেশনটা বলে দিন, দ্যাটস ইট। এই যে নিচে স্যার অ্যাটমিক নাম্বারটা বলে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ অ্যাটমিক নাম্বার, হ্যাঁ হয়ে গেল। নিজেরা ভেবে চিন্তে করো, ভুল হলে কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা করো। তোমাকে 3 মিনিট সাইন দিলাম করতে। Sir, sir, করেছো? sir, D3S hybridization. কি এসছে? D3S.
D3S স্যার DSP2 আচ্ছা, একজন এসছে D3S, একজন এসছে DSP2, আর বাকি একজনের? স্যার আমি করছি। আচ্ছা, দেখো আমি এই অবধি করে দিলাম, বুঝতে পেরেছো? এবারে CN টা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। হ্যাঁ স্যার তাহলে CN টা স্ট্রং ফিল্ড কি করবে? পেয়ারিং হয়ে যাবে পেয়ারিং হয়ে যাবে। তাহলে এখানে লিখছি সো ইন NiCN এর হোল ফর 2 মাইনাস কমপ্লেক্স আমি নিচে যাচ্ছি 1 2 3 4। এবারে দেখো এখানে আমার 3D তে ইলেকট্রন একজন করেছিল, CN টা স্ট্রং ফিল্ড, A কে ঘাড় ধরে নিয়েছে এখানে ঢুকিয়ে দিল, দিয়ে এখান থেকে CN থাকা শুরু করবে। এখানে একটা CN, এখানে আমার তো 4টে CN আছে এখানে। ওগুলো তুমি D3 কে কি করে পেলে? আমার তো অলরেডি 3টে ঘরে বসে আছে দুজন করে। থ্রি ডি, এটা 4s, এখানে 4p, তাহলে একটা d একটা s আর দুটো p, তাই DsP2 হাইব্রিডাইজেশন হয়েছে। কি বুঝতে পেরেছো এবারে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, আসমিতা বুঝিয়েছো? হ্যাঁ স্যার বুঝেছি, আমার একটু ভুল হয়ে গেছিল, আমি নিকেলের মাথায় +2টা নাইনি। হ্যাঁ, এটা হচ্ছে DsP2, এটা হাইব্রিডাইজেশন। DsP2 এ কি হয় লেখো, স্কয়ার প্ল্যানার। কি হয়? স্কয়ার প্ল্যানার। এখানে কোনো আনপেয়ার নেই, তাই এটা ডায়াম্যাগনেটিক, এখানে কোনো আনপেয়ার নেই। তাই এটা কি ডায়াম্যাগনেটিক। আর কি এটা
ইনার অরবিটাল কমপ্লেক্স ভেতরে কি করেছে এটা ইনার অরবিটাল কমপ্লেক্স DsP2 স্কয়ার প্ল্যানার ডায়াম্যাগনেটিক ইনার অরবিটাল কমপ্লেক্স ঠিক আছে স্যার হুম স্যার মানে স্ট্রং ফিল্ড লিগেন্ড হলে স্যার ইনার অরবিটাল কমপ্লেক্সই বানবে সবসময়। একদমই তাই স্ট্রং ফিল হলে কি করছে দেখো না যারা একা একা পেয়ারিং করে দিচ্ছে ভেতরে যখন ভেতরে রাখতে করেছে কেন তাই ইনার অরবিটাল হচ্ছে তো যদি ওর পুরো লাইক ভরা থাকে তখন তখন তুমি আর কি করবে আর তখন যদি ভদ্র তখন এখানে শুরু হবে তখন এখানে বলবে না হ্যাঁ তো মানে সবসময় তো ইনার হবে না। দেখবে সেখানে তোমার কনসেপ্ট হচ্ছে এইটা স্ট্রং ফিল্ড লিগেন্ড হলেই পেয়ারিং হবে যদি পেয়ারিং এর জায়গা থাকে আর এক একটা ঘরে দুজন থাকতে পারে ঠিক আছে হুম। বুঝছো কিনা বলো হ্যাঁ স্যার। বাড়িতে হ্যাঁ স্যার। তোমাকে আরেকটা করাবো এখন বাড়িতে আমি কিন্তু একটা কথাকে 4 বার বললাম এই নিয়ে যদি এইটা আজকেই না পড়ো রাতের মধ্যে তুমি ভুলে যাবে যখন তোমাকে পরের দিন জিজ্ঞেস করবো কি গো বুঝতে পেরেছো জিজ্ঞেস করতে পারছো হ্যাঁ স্যার করেছিলাম কিন্তু আমার তো ক্যাডের পরীক্ষা আছে আমার লয়ের ক্লাস ছিল স্যার স্কুলে কি চাপ দিচ্ছে আপনাকে স্যার কি বলবো আমার কেন করছেন? আমার ফিজিক্স টিচার আমাকে খুব করছে জানেন তো হ্যাঁ খুব চাপ দিচ্ছে স্যার আর ভিডিটা কি কনফিউশন আপনাকে কি বলবো আর স্যার আপনি আমার কপি করছেন। ঠিক আছে ভালো করে বাড়িতে কিন্তু রোজ পড়বে এগুলো নাহলে বিপদে পড়বে বলে দিলাম কত এগুলো ভীষণ সোজা ভীষণ সোজা ওকে স্যার। নেক্সট করো নিজে করো আমি আর বলে দেবো না সিএল করলাম একই কম্পাউন্ড খালি সিএল করে যাবেন এখানে নিজে করো এটা স্যার একটু Thank you. টাইম দেবেন। হ্যাঁ আচ্ছা স্বর্ণময় করে আগে পাঠিয়েছিল বেশ ভালো ঠিক করেছিল কারেক্ট করে দিয়েছিল হয়ে গেছে স্যার। পাঠাও ছবি দুটো পাঠাও আমাকে পাঠালাম স্যার। একটু বুঝিয়েছো বাহ স্যার sp3 হলে জিওমেট্রিকটা কি হয়? টেট্রাহেড্রাল বাকিটা পাঠাও হ্যাঁ স্যার।
আসলে বাড়ি প্র্যাকটিস হবে কিন্তু আমি ভুলে যাবে এই হ্যাঁ আসমিতা কি দাদার মেয়ে হয়েছে এগুলো ডিপি দিয়ে ছবি হ্যাঁ। দিয়েছো ডিপিতে হ্যাঁ স্যার তোমার কি দাদার মেয়ে হয়েছে না না স্যার আমার দাদা বিয়ে করেনি ও ডিপিতে ছোট মেয়ে ছবি দিয়েছো একটা স্যার ওইটা এখনই আমাকে ওইটা স্যার আমি ইনস্টাগ্রাম দেখছিলাম তো ওখানে স্যার একটা অনেক ছোট বাচ্চার ফেস ছিল অনেক কিউট লাগছিল স্যার তাই ওইটা দিলাম ও স্বর্ণাভ পাঠিয়েছে সৌরদীপ তাহলে এখানে মনে হচ্ছে নিকেল 2 প্লাস এটা এসছে আর এখানে তোমার সিএলটা হচ্ছে একটা উইক ফিল্ড লিগ্যান্ড একটা উইক ফিল্ড লিগ্যান্ড তাহলে এখানে কি হবে এখানে এক একজন থাকে সেরকমই থাকবে এখানে ফিলআপ কিছু হবে না এখানে একটা সিএল এখানে একটা সিএল এখানে একটা সিএল এখানে একটা সিএল হাইব্রিডাইজেশন sp3 তোমার এখানে আনপেয়ার আছে তোমার কি হবে এটা প্যারাম্যাগনেটিক এটা তোমার হবে টেট্রাহেড্রাল ব্যাস তোমাকে আমি চারটে করলাম আজকে না এই 4 ধরনের পরীক্ষায় থাকবে স্যার আমি SC বলছিলাম ওরা হাই স্পিন কমপ্লেক্স তখনই হবে যখন ওখানে ওরা আউটার কমপ্লেক্সে থাকবে কারেক্ট বললাম হাই স্পিন তখনই হবে যখন সেখানে ইলেকট্রনগুলো পেয়ারিং হবে না যখন ইলেকট্রনগুলো পেয়ারিং হলো না এটা হাই স্পিন কমপ্লেক্স পেয়ারিং হলো না ওকে স্যার পেয়ারিং না হলে হাই স্পিন পেয়ারিং হলে লো স্পিন ঠিক আছে স্যার পেয়ারিং না হলে প্যারাম্যাগনেটিক পেয়ারিং হলে ডায়াম্যাগনেটিক আচ্ছা আমরা চারটে কমপ্লেক্স শিখলাম sp3d2 d2sp3 dsp2 sp3 এই 4 ধরনের শিখলাম আমার সিলেবাসের মধ্যে 4টেই আছে কি তুমি রিড করলে কেন সৌরদীপ স্যার একটা ভুল হয়ে গেছিল আচ্ছা বুঝে এখন কোথায় ভুল হয়েছিল স্যার ওই প্যারাম্যাগনেটিক লিখে দিয়েছিলাম হ্যাঁ প্যারাম্যাগনেটিক তো হবে প্যারাই তো হবে আনপেয়ার তো আছে এখানে আগেরটা ডায়া হয়েছিল কিন্তু প্যারা আনপেয়ার এখানে আছে পেয়ারিং তো হয়নি বুঝছো Yes, sir. হ্যাঁ স্যার তাহলে ঠিক আছে হ্যাঁ তাহলে তোমাকে আমি 4টে শেখালাম এই 4 ধরনের আছে তোমাকে এইটুকুই জানতে হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনটা ক্লাস 11 এর কনসেপ্ট আর এখানে জানতে হচ্ছে অনলি কোনটা স্ট্রং আর কোনটা উইক ব্যাস আর কিছু নয় স্ট্রং আর উইক জানে বুঝে যাবে আমরা কি করে বুঝি একটা লোক স্ট্রং কি উইক কি গো একটা লোককে আমরা দেখে বুঝতে পারি না লোকটা স্ট্রং কি উইক মানে লোকটা বডি বিল্ডিং করে নিয়ে এসছে কি আসেনি লোক একটা প্যাত লোক এরকম নড়ছে সেটা তো উইক ফিল হবে আর স্ট্রং মানে কি বাবরে বাপ অম্বুজা সিমেন্ট বিশাল কম্প্রেসিভ স্ট্রেংথ ও স্ট্রং ফিল্ড তোমাকে এরকম করে শূন্যে ধরবে একটু ঝোলাবে এরকম করে তুমি সেই লিগ্যান্ডের লিস্টটা মুখস্থ করে নেবে কোনটা স্ট্রং ফিল্ড কোনটা উইক ফিল্ড বুঝেছো ওকে স্যার বইয়ে খুঁজে পেয়েছো জায়গাটা হ্যাঁ স্যার বইয়ে দেখো লেখা আছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ একটু পরে লেখা আছে অনেকটা পরে ভিভিটির পরে একদম লাস্টে দুটো পেজ আগে লেখা আছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ ওকে সেখানে দেখো লেখা আছে লিগ্যান্ড কোনটা স্ট্রং কোনটা উইক আর তোমাকে আমি লজিক একটা সিকিউ দিয়েছি একটা স্যার যদি আমি ইনঅর্গানিক কেমিস্ট্রি একদম ভালো করে যাব লাইক একদম ভালো করে পড়ে যাব আমার কত মার্কস এসে যাবে স্যার 10 মার্কস 10 মার্কস স্যার 10 মার্কস এ জাস্ট ইনঅর্গানিক দেয় স্যার হ্যাঁ
আমি বললাম স্যার ভালো করে ইনঅর্গানিক পড়ে যাব তো কত এসে যাবে স্যার, এটাই জিজ্ঞেস করলাম। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি এন্ড ডি এন্ড এ ব্লক, এই দুটো চ্যাপ্টার 10 পাবে, 10 মানে টোটাল মার্কস 10, তুমি এখানে 5 বা 6 পাবে ধারণা করলে। আচ্ছা ঠিক আছে। অর্গানিক ভালো করে না করলে কোথাও পাস করতে পারবে না। আচ্ছা তাহলে আজকে যেগুলো পড়লাম সেটা প্র্যাকটিস করে বাড়িতে। ওকে তোমাকে স্যার। আমি যে পড়লাম ক্লাসের মধ্যে আমি হু করে এগোলাম, স্টেপ No, বাই স্টেপ sir. এগিয়েছি, হ্যাঁ ভালো স্যার। করে বাড়িতে এইটুকুই পড়বে। ওকে স্যার। এতদিন পড়ার সময় তোমরা এইটুকু ক্লিয়ার করতে পারবে না? স্যার কেমিস্ট্রি মাথায় ঢোকে না আমার। তুমি যতদিন বলবে মাথায় ঢোকে না, তত তুমি কিন্তু নিজেকে ডিক্রিজ করে লুজ করবে, তোমার মধ্যে নেগেটিভ এনার্জি গ্রো করবে, যেই এনার্জি তোমাকে কখনো উপরের দিকে উঠতে দেবে না। তুমি যতদিন ভাববে যে না আমার কেমিস্ট্রি মাথায় ঢোকে না, বাবা উফ কেমিস্ট্রি কি কষ্ট, বুঝতে পারছি না, মাথায় হয়ে যাচ্ছে, তখন তুমি আস্তে তোমার ডিমোশন আস্তে আস্তে আরো হবে। একে বলে নেগেটিভ এনার্জি গ্রোইং ইন ইওর বডি। ইউ জাস্ট থিংক ও কেমিস্ট্রি কি ভালো বুঝতে পারছি, একটু সিম্পল জাস্ট একটু মডার্নে বলতে পারছি। ইট ইজ আ পজিটিভ এনার্জি, ইট উইল হেল্প ইউ টু প্রমোট, তোমাকে হেল্প করে প্রমোট করতে এটা। তুমি যদি ভাবো যে বাপরে কি কষ্ট, তোমার আস্তে আস্তে ডিমোশন হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তুমি যত ভাববে উফ আমার জীবনে কি কষ্ট, এত জ্বালা যন্ত্রণার মধ্যে আমি আসছি, কি বলবো, সে এত জ্বালা কি বলবো, এই এখনই পড়ছি কেমিস্ট্রি, এই এখনই ফিজিক্স, এখনই লয়ের ক্লাস, এখনই ওই ক্লাস, ওরকম করলে তোমার ওই স্টেবিলিটি আসবে না, একটা ওরকম একটা জিনিস থাকবে, মানে একটা মানে কি বলবো জবাবদিহি ব্যাপার, একটা মিক্সিং হটপট ব্যাপার থাকবে। সিস্টেমেটিক এগোতে আস্তে আস্তে এগোবে এবং সবসময় পজিটিভ কথা বলবে, পজিটিভ ভাবে ভাববে, তাহলে ভালো করতে পারবে। ঠিক আছে স্যার। আর তুমি বেশি করে ভাবো না এই হচ্ছে, তোমাকে সেটা কিন্তু মানে এনার্জি দেবে না, তুমি আরো এনার্জি লস করবে এটা দিয়ে। ওকে